প্রথমে জানাব গাজায় ছড়িয়ে পড়ছে ভয়াবহ ভাইরাস। তারপর জানাব ফ্রান্স ও ন্যাটো প্রধানের বার্তার স্ক্রিনশট ফাঁস করলেন ট্রাম্প। এরপর জানাব বিক্ষোভের জড়িতদের সম্পদ জব্দ করছে ইরান। ইরানে বিক্ষোভকারীদের বিচার শুরু, ইন্টারনেট ব্ল্যাকআউট বহাল। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় এক নতুন বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে দ্রুত ছড়িয়ে পড়া একটি রহস্যময় ও ভয়াবহ শ্বাসতন্ত্রের ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণে ইতোমধ্যে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে এবং গাজার নাজুক স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের। গাজা সিটির আল শিফা মেডিকেল কমপ্লেক্সের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন, বিশেষ করে শিশু, বয়স্ক এবং যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তারা এই ভাইরাসের কারণে সবচেয়ে বেশি প্রাণঝুঁকিতে রয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা, ভাইরাসটি ইনফ্লুয়েঞ্জা বা করোনা ভাইরাসের কোনো একটি ধরন হতে পারে। অপুষ্টি, দীর্ঘদিনের মানসিক চাপ এবং প্রয়োজনীয় টিকাদানের অভাবে সব বয়সী মানুষের মধ্যে সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। আক্রান্ত রোগীদের মধ্যে দীর্ঘ সময় ধরে তীব্র জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা ও বমির মতো উপসর্গ দেখা দিচ্ছে। অনেক ক্ষেত্রে এই সংক্রমণ দ্রুত নিউমোনিয়ায় রূপ নিচ্ছে। শীতের প্রকোপ, স্যাঁতসেঁতে পরিবেশ এবং তাঁবুগুলোতে গাদাগাদি করে বসবাসকারী বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। এদিকে গাজার হাসপাতালগুলোতে অ্যান্টিবায়োটিক, ক্যান্সারের ওষুধ এবং কিডনি ডায়ালিসিসের মতো জরুরি চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। আবু সালমিয়া অভিযোগ করেছেন যে ইসরায়েল গাজায় প্রয়োজনীয় ওষুধ ও জীবন রক্ষাকারী সরঞ্জাম প্রবেশে বাধা দিচ্ছে। তিনি দাবি করেন, অত্যাবশ্যকীয় চিকিৎসা সামগ্রী আটকে দেওয়া হলেও বাজারে অনেক অপ্রয়োজনীয় পণ্য ঢুকতে দেওয়া হচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির কথা থাকলেও থেমে নেই ইসরায়েলি আক্রমণ, যার ফলে প্রতিনিয়ত আহত ও নিহতের সংখ্যা বাড়ছে। এমতাবস্থায় গাজার এই নজিরবিহীন স্বাস্থ্য বিপর্যয় মোকাবেলায় জরুরি ভিত্তিতে ওষুধ ও ল্যাবরেটরি সামগ্রী সরবরাহে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরাল হস্তক্ষেপ কামনা করেছেন চিকিৎসকরা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ন্যাটো মহাসচিব মার্ক রুটের পাঠানো বার্তার দুটি স্ক্রিনশট সামাজিক মাধ্যম ট্রুথে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে ম্যাক্রো ও রুটকে সিরিয়া, ইরানে নেওয়া পদক্ষেপে ট্রাম্পকে সমর্থন দিতে দেখা যায়। এছাড়া গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পকে সহযোগিতার ব্যাপারেও কথা বলেন ন্যাটো মহাসচিব মার্ক রুট। প্রথম ফাঁস করা বার্তায় দেখা যায়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ট্রাম্পকে বন্ধু বলে লিখেছেন, সিরিয়ার ব্যাপারে আমরা সম্পূর্ণ একমত, ইরানের ব্যাপারে আমরা দুর্দান্ত কিছু করতে পারি। গ্রিনল্যান্ডে আপনি কি করছেন তা আমি বুঝতে পারছি না। আসুন আমরা দুর্দান্ত কিছু তৈরি করার চেষ্টা করি। দ্বিতীয় বার্তায় তিনি লেখেন, আমি বৃহস্পতিবার বিকেলে প্যারিসে দাভোসের পর একটি G7 বৈঠকের আয়োজন করতে পারি। প্রান্তে থাকা ইউক্রেনীয়, ড্যানিশ, সিরিয়ান এবং রাশিয়ানদের আমন্ত্রণ জানাতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার আগে বৃহস্পতিবার প্যারিসে একসাথে ডিনার করুন। এছাড়া ট্রাম্প আরও একটি স্ক্রিনশট শেয়ার করেছেন, যেটিতে ন্যাটো মহাসচিব মার্ক রুটের বার্তা ছিল। সেখানে রুট লিখেন, মিস্টার প্রেসিডেন্ট, সিরিয়ায় আপনি যা অর্জন করেছেন তা অবিশ্বাস্য। দাভোসে আমার মিডিয়ার ব্যবহার করে সেখানে গাজায় এবং ইউক্রেনে আপনার কাজ তুলে ধরব। গ্রিনল্যান্ডে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করার জন্য আমি প্রতিশ্রুতবদ্ধ। আপনার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। দেশজুড়ে 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভে গ্রেপ্তারকৃত দাঙ্গাবাজদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে ইরান। এছাড়া বিক্ষোভের সঙ্গে জড়িত ও বিক্ষোভে নেতৃত্ব দেওয়া দেশটির নাগরিকদের সম্পদ জব্দের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসিনি এজেই বলেছেন, সাম্প্রতিক বিক্ষোভ পরিস্থিতি নিয়ে বিচার বিভাগের মূল কাজ শুরু হয়েছে। যদি কোনো যৌক্তিক কারণ ছাড়াই এমন কাউকে ছাড় দেওয়া হয় যে ছাড় পাওয়ার যোগ্য নয়, তাহলে তা হবে ন্যায়ের পরিপন্থী। রবিবার অল্প সময়ের জন্য ইরানে আংশিকভাবে ইন্টারনেট সংযোগ চালু করা হলেও দেশটির বেশিরভাগ এলাকায় এখনও পুরোপুরি বন্ধ রয়েছে। এর মাঝেই বিক্ষোভের সময় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। একই দিনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠকও করেছেন গোলাম হোসেন। বৈঠকে দেশটির এই 3 নেতা বিক্ষোভকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা বলেন, খুনি ও সন্ত্রাসী উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বিদেশি শক্তির প্ররোচনায় যারা বিক্ষোভে অংশ নিয়েছে বলে দাবি করা হচ্ছে, তারা কর্তৃপক্ষের দেখানো ইসলামী সহানুভূতি থেকে সম্ভাব্যভাবে উপকৃত হতে পারেন। ইরানি কর্তৃপক্ষ বারবার অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিক্ষোভকারীদের অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে। শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিরল স্বীকারোক্তিতে বলেন, বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। তবে দেশটি দাবি করছে রাষ্ট্রীয় বাহিনী নয়, বরং বিদেশি শক্তির সঙ্গে যুক্ত এজেন্টরাই সরাসরি এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী। গত ২৮ ডিসেম্বর দেশটির রাজধানী তেহরানের দোকানিদের আন্দোলনের মধ্য দিয়ে বিক্ষোভের সূত্রপাত হয়। এরপর ২ সপ্তাহের বেশি সময় ধরে চলে সেই বিক্ষোভে অংশ নেওয়া হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রীয় কর্তৃপক্ষ প্রায় প্রতিদিনই নতুন করে গ্রেপ্তারের তথ্য জানিয়ে আসছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় বলেছে, দেশের পশ্চিম সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করা একটি সন্ত্রাসী দলের অজ্ঞাত সংখ্যক সদস্যকে তেহরানে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, কেরমান, ইস্ফাহান, মাজানদারান, সিরাজ ও বান্দার আঞ্জালিতে আরও শতাধিক বিক্ষোভকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা দাঙ্গা নেতা বলে অভিহিত করেছে তেহরান, যারা সরকারি ভবন ও মসজিদ সহ বিভিন্ন স্থাপনায় সহিংস হামলায় জড়িত ছিলেন। দেশটির কট্টরপন্থী পুলিশ প্রধান আহম্মদ রেজা রাদান সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, যেসব বিক্ষোভকারী প্ররোচনায় পড়ে বিক্ষোভে অংশ নিয়েছেন তারা আগামী ৩ দিনের মধ্যে আত্মসমর্পণ করলে লঘুদণ্ড পাবেন। তিনি বলেন, আমরা জনগণের কাছে অঙ্গীকার করছি, দাঙ্গাবাজ ও সন্ত্রাসীদের শেষ ব্যক্তিকে পর্যন্ত গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তারকৃতদের অনেকেই ইতোমধ্যে সহিংসতা, হত্যা ও লুটপাটে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছেন। ইরানি কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, বিক্ষোভের সময় হওয়া আর্থিক ক্ষতির একটি অংশ তারা পুষিয়ে নিতে চায়। যাদের প্রকাশ্যে বিক্ষোভ সমর্থন বা এতে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে। প্রসিকিউটর জেনারেলের দফতরের প্রধান কট্টরপন্থী আলেম মোহাম্মদ মোবাহেদি আজাদ বলেন, আইন অনুযায়ী সাম্প্রতিক দাঙ্গার ক্ষতিপূরণ রাজতন্ত্রপন্থী উস্কানির পৃষ্ঠপোষকদের কাছ থেকে আদায় করা এবং তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সি বলেছে, দেশের শীর্ষ এক ব্যবসায়ীর সব সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে দেশজুড়ে পরিচিত কয়েকটি ক্যাফে এবং কয়েকটি শীর্ষ খাদ্যপণ্য ব্র্যান্ড রয়েছে। প্রতিবেদনে বলা হয়, এসব সম্পত্তির মোট মূল্য তেহরানে হওয়া ক্ষতির পরিমাণের কাছাকাছি। জনপ্রিয় সাবেক ফুটবলার ভরিয়া গাফুরির ক্যাফেও বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি এর আগে ২০২২ সালে দেশজুড়ে হওয়া বিক্ষোভ সমর্থনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছিল খামেনি প্রশাসন। ট্রাম্পের হুমকি সত্ত্বেও আটক ব্যক্তিদের শাস্তি দেওয়ার সে সিদ্ধান্ত বহাল রেখেছে ইরান। একই সঙ্গে বিক্ষোভকারীদের বিচারের কার্যক্রম শুরু হয়েছে বলে জানানো হয়েছে। বিচারিক কার্যক্রমের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কড়া সমালোচনা করেছে তেহরান। এ পরিস্থিতিতে ইরান জুড়ে এখনও কার্যত ইন্টারনেট ব্ল্যাকআউট বহাল রয়েছে। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই সোমবার ১৯ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বিচার বিভাগের মূল কাজ এখনই শুরু হয়েছে। তিনি আরও বলেন, যার শাস্তিপ্রাপ্য তাকে যদি অযৌক্তিকভাবে ছাড় দেওয়া হয় তবে তা ন্যায় বিচারের পরিপন্থী হবে। এদিকে রোববার ১৮ নভেম্বর অল্প সময়ের জন্য সীমিত আকারে ইন্টারনেট সংযোগ চালু হলেও ইরানের অধিকাংশ নাগরিক এখনও ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন রয়েছেন। একই দিনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সংসদের স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফের সঙ্গে বৈঠক করেছেন বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত যৌথ বিবৃতিতে তারা জানিয়েছেন, খুনি ও সন্ত্রাসী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে যারা বিদেশি শক্তির প্ররোচনায় বিক্ষোভে অংশ নিয়েছেন তারা চাইলে কর্তৃপক্ষের পক্ষ থেকে ইসলামী সহানুভূতি পেতে পারেন। উল্লেখ্য, তীব্র মুদ্রাস্ফীতির কারণে বর্তমানে ইরানে যে বিক্ষোভ চলছে তা শুরু হয়েছে গত বছরের ২৮ ডিসেম্বর। সম্প্রতি ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের রেকর্ড অবমূল্যায়ন ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া দেশটির গ্র্যান্ড বাজার এলাকার ব্যবসায়ীরা প্রথমে বিক্ষোভ শুরু করে, যা পরে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। বর্তমানে ডলার রিয়াল বিনিময় হার $1 1,45,000 রিয়ালে পৌঁছেছে বলে উল্লেখ করা হয়েছে। সরকার বিরোধী বিক্ষোভে হাজারের বেশি মানুষ নিহত হবার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হলেও ইরানি কর্তৃপক্ষ এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি।
এরই মধ্যে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের অভ্যন্তরে আন্দোলনের পেছনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সরাসরি সংযোগ রয়েছে। বিক্ষোভকে উস্কে দিতে এসব দেশের গোয়েন্দা সংস্থা হাজারো মানুষকে হত্যা করেছে।